আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রতিবন্ধীকে ধর্ষণের পর হাতে 10 টাকা ধরিয়ে বাড়িতে পাঠালো চাচা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় 8 বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে সারারাত ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এরপর জানাবো চক্রান্তের রাজনীতি দেশের জন্য বিপজ্জনক বললেন রুহুল কবির রিজভী। বাংলাদেশে নতুন করে যে চক্রান্তের রাজনীতি শুরু হয়েছে এটা দেশের জন্য খুবই ভয়ানক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন যে সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালান এবং আপনারা নতুন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলুন এবং যে বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না এমন একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলুন। এবারে জানাবো বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক, জানালেন গাজী আতাউর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন যে বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন তিনি। গাজী আতাউর রহমান জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বীভৎসভাবে ধর্ম বিদ্বেষ ছড়িয়েছে, রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিমদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, সামাজিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিয়েছে। নতুন করে বাংলাদেশে হাজার হাজার মানুষকে পুশিনের ষড়যন্ত্র করছে ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসী। এদিকে শহীদ জিয়া শাহাদাত বার্ষিকীতে বিএনপির 8 দিনের কর্মসূচি ঘোষণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং সম্ভাব্য ষড়যন্ত্রের আলামত নিয়ে সতর্কবার্তা দিয়েছে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মোদী বলেছেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা। অথচ এই ভারতের সন্ত্রাসী মোদী তিনি মুসলিমদেরকে গরু কোরবানি দিতে বাধা দিচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি পৌঁছে দিন। এবারে বিস্তারিত। প্রতিবন্ধীকে ধর্ষণের পর হাতে 10 টাকা ধরিয়ে বাড়িতে পাঠালো চাচা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় 8 বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লিটন, বয়স 48। তিনি উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর মধ্যপাড়া গ্রামের মৃত সকমান আলীর ছেলে। সম্পর্কে তিনি ওই শিশুর প্রতিবেশী চাচা। মামলার এজাহার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ভুক্তভোগী শিশুর মা বাবা দুইজনেই জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়ায় জামগড়া এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রতিবন্ধী মেয়েসহ তাদের সন্তানেরা গ্রামের বাড়িতে দাদা দাদির কাছে থাকত। গত 25 এপ্রিল সকাল 10:30টার দিকে প্রতিবেশী লিটন মিয়া প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে ফুসলিয়ে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে ওই শিশুটিকে তিনি দীর্ঘক্ষণ ধর্ষণ করেন এবং শিশুটিকে 10 টাকা দিয়ে তারপর ছেড়ে দেন। তিনি বলেন, কারো কাছে বলল না কি হয়েছে, এই নাও 10 টাকা, এই টাকাটি নিয়ে তুমি
কিছু কিনে খেও এই ধরনের কথাবার্তা বলে তারপর শিশুটিকে ফুসলিয়ে তিনি ধর্ষণের ঘটনা ঘটান। এমন মারাত্মক ঘটনা ঘটার ফলে মূলত সেখানে আবারও বড় ধরনের একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছিল এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাঁচার জন্য মূলত যার জায়গা থেকে সবকিছু কার্যক্রম চালানো হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা থাকবে আমাদের, কিন্তু বিষয়গুলো আসলে এখন অন্যদিকে যাচ্ছে। চক্রান্তের রাজনীতি দেশের জন্য বিপজ্জনক বলেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশে যারা চক্রান্ত করছে এবং যারা চক্রান্তের রাজনীতি করার চেষ্টা করছে, এই ধরনের রাজনীতি বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়াতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। এবং তিনি আরও জানান, বাংলাদেশের জনগণ মনে করে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে প্রতিহত করতে হবে। আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানিয়েছেন তিনি। এবং তিনি জানান, আমরা বর্তমান সময়ে যে কোনো ধরনের কার্যক্রম আসলে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার মধ্যে রয়েছি। আমরা মনে করি যদি দেশ জুড়ে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সিদ্ধান্ত হতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং এদেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম না থাকুক সেই প্রত্যাশা আমাদের বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশা আমাদের। প্রত্যাশাগুলোকে আমরা জটিলভাবে ধারণ করতে চাই এবং আমরা সারা পৃথিবীবাসীকে বলতে চাই, আপনারা সবাই বাংলাদেশের জনগণকে ভালোবেসে তাদের সঙ্গে থাকুন। কোনো অবৈধ বা অপরাজনীতি অপসংস্কৃতি এগুলো বাদ দিয়ে মূলত নিজেরা আসলে এমন কিছু করুন যেগুলো আর আমরা বলতে চাই না, সেগুলো আসলে আমাদের সবার জন্য অনেক বড় ধরনের প্রভাব ফেলবে জীবনে, এমন কথাই জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক জানালেন গাজী আতাউর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন যে বাংলাদেশে প্রবেশের জন্য ভারতের সীমান্তে ভিড় উদ্বেগজনক। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন। গাজী আতাউর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে। ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী ক্ষমতা আসার পর থেকেই মূলত বাংলাদেশের পার্শ্ববর্তী ওই রাজ্যটি তারা মূলত বাংলাদেশকে টার্গেট করে নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। এদের চক্রান্ত আসলে নস্যাৎ করে দিতে হবে। তিনি জানান, বাংলাদেশে জনগণকে বলবো, আপনারা যার জায়গা থেকে প্রস্তুতি নিন। যদি ভারতের সন্ত্রাসীরা তারা আমাদের বিরুদ্ধে এভাবে কার্যক্রম পরিচালিত করে তাহলে সেটি তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র কার্যক্রম আমরা রুখে দেব বলে জানিয়েছেন তিনি আরও জানান, ভারতের আওয়ামী লীগকে শুধুমাত্র ভারতের আওয়ামী মদতপুষ্ট সরকারকে সবসময় ভারত সমর্থন করত। অন্য সরকার ক্ষমতা আসলেই যেভাবে খুশি বাংলাদেশকে চাপে রাখার যে ষড়যন্ত্রমূলক নীতি ও কার্যক্রম চালাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, এগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বলে জানান তিনি। এবং তিনি আরও জানান, বর্তমান সময়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু দুষ্কৃতকারীরা আমাদের উপর নানাবিধ অন্যায় ও অত্যাচার চালিয়ে মূলত নতুন করে আবারও বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাতে চায়। তাদের এই ষড়যন্ত্র কার্যক্রম আসলে প্রতিহত করাই মুহূর্তে আমাদের সবার জন্য বড় ভূমিকা। আমরা বিষয়গুলোকে খুবই সিরিয়াসলি ভাবে দেখছি এবং আমরা মনে করি বর্তমান সময়ে জায়নবাদীরা যেটা শুরু করেছে সেটা আসলে আমাদের সবার জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাগুলো আমরা একসঙ্গে কার্যক্রম করতে চাই এবং আমরা বলতে চাই ভবিষ্যতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি।